অনেক দিন ধরেই ইরান স্পেশাল কিন্তু হোমমেড হতে হবে এই রেসিপিটা খেতে খুব ইচ্ছা করছিল। আর নেহা তো খুব ভালোই রান্না করে, তাই নেহাকে বললাম চল আজকে বানিয়ে ফেলা যাক। তার জন্য কিন্তু মাংসের নর্মাল মশলা দিয়ে হলো যেরকম ম্যারিনেট করে সেই রকম দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে হরিয়ালি চিকেন। ভাতও হয়ে গেছে, হরিয়ালি চিকেন হয়ে গেছে, তার সাথে সাথে সন্ধ্যায় আজ যেহেতু উল্টো রথ, তাই পাঁপড় ভাজা আর মুড়ি না খেলে তো হয় না নাকি, তাই জন্য সেটা খেয়ে নিলাম। হাঁড়িতে সামান্য সাদা তেল দিয়ে তার ওপরে এবার কিন্তু লেয়ার করতে হবে যে ভাতটা হলো আর এখানে যে চিকেনটা হয়েছে সেই চিকেনটা, ওদিকে কিন্তু আলাদাভাবে হরিয়ালি চিকেনও হয়েছে। তারপরে চিকেনগুলো দিয়ে মশলা দিয়ে আবার ভাতের লেয়ারিং করে নেওয়া হচ্ছে। বাড়িতে বানানো এই ডিশটা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর আমি অনেকটাই খেতে পারি দোকানের থেকে। তারপর হলো এখানে একটু দুধের মধ্যে কালার মেশানো জল, কেওড়া জল সব কিছু দিয়ে লাস্টে ঘি দিয়ে কিন্তু এটাকে প্রায় 1 ঘন্টার মতন দমে বসাতেই হবে। দমে বসানোর পর বাহুবলী এসে গ্যাস থেকে হলো ওই হাঁড়িটা তুললো। এবার ঠিক আফগানি স্টাইলে হাঁড়িটা কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে। তা যাক, হাঁড়িটা খোলা হলো আটা সরিয়ে। এবার দেখো তো কি সুন্দর লাগছে। ব্যাপারটা দেখলে হয়তো বুঝবে না, কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর শুধু ওইটা না, এই যে হরিয়ালি চিকেনটা দেখছো এটাও কিন্তু খুব টেস্টি হয়েছে। বলো তো ইরানের এই ডিশটাকে আমরা কলকাতায় কি নামে চিনি? যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও।